আওয়ামী লীগ কী ছিল ভাই? আওয়ামী লীগের থেকেও কঠিন পরিণতি করবে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে। এবারে অন্তত জামায়াতে ইসলামকে আমাদের ক্ষমতায় আনা উচিত। উচিত কেন উচিত? নাম্বার ওয়ান কারণ, অন্য কোনো দল ক্ষমতায় আসলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে যে পরিণতি দেখেছিলেন তার থেকে ভয়ঙ্কর পরিণতি দেখতে পারবেন। আপনার মতো মানুষ যে আপনি হাহার এক দিচ্ছেন না, আপনি ঠিক মতো ঘুমাতে পারবেন। আমি আপনাকে এটা এখন শিওর করলাম যে আপনি আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন না, বাংলাদেশ জামায়াতে ইসলামের ক্ষমতা আসলে আপনি ঠিক মতো ঘুমাতে পারবেন। কিন্তু আপনি আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন যে দলের পক্ষ নিয়ে, ওই দল ক্ষমতা আসলে আপনারও খারাপ পরিণত হবে। এটা আপনাকে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে দিলাম। আপনি বাসায় থাকতে পারবেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় না আসে, আমি আপনাকে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনি বাসায় থাকতে পারবেন না। নট অনলি ইউ বাট অলসো মি। ইম্পসিবল, আপনি থাকতে পারবেন না ব্রো। আমি বলে দিচ্ছি আপনাকে যে উইদাউট জামায়াতে ইসলামী অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে, আমি ক্লিয়ারলি বলছি আপনি বাসায় থাকতে পারবেন না, আপনি যে দলেই করেন না কেন। আর যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, আমার মনে হয় যে আপনি অন্তত এই মানে শীতের রাতে রাস্তার পাশে ঘুমাতে হবে না। আওয়ামী লীগ কী ছিল ভাই? আওয়ামী লীগের থেকেও কঠিন পরিণতি করবে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে। সো আমি শুধু আপনাকে এতটুকু আজকে রিকোয়েস্ট করব যে ভাই অন্তত নিজের আত্মরক্ষা, নিজের দেশকে রক্ষা করার জন্য, আরেকজন মানে কি বলবো ইনোসেন্ট মানুষকে রক্ষা করার জন্য এইবারের ভোটটা অন্তত জামায়াতে ইসলামকে দেন। কারণ তারা ক্ষমতায় আসলে অন্তত এটা আমরা দেখতে পারবো যে দিস ইজ ইনসাফপূর্ণ বাংলাদেশ। বাট অ্যানাদার যদি কোনো গ্রুপ আসে ভাই, আমি তো শেষ, তার সাথে আপনিও যাবেন। আমি আপনাকে বললাম, আপনি যদি ভুল করেও কোনো একটা সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সাপোর্ট করেছেন, আর যদি এবারে অন্য কোনো দল ক্ষমতায় আসে, আই জাস্ট প্রমিস টু ইউ, আপনি উপরে মানে আমার মতো আপনাকেও পাঠাই দিবে উপরে, ঠিক আছে? সো একসাথে থাকবো, উপরে থাকবো, নো প্রবলেম। বাট এবারে অন্তত জামায়াতে ইসলামকে আমাদের ক্ষমতায় আনা উচিত। উচিত কেন উচিত? নাম্বার ওয়ান কারণ, অন্য কোনো দল ক্ষমতায় আসলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে যে পরিণতি দেখেছিলেন তার থেকে ভয়ঙ্কর পরিণতি দেখতে পারবেন। যে নিজেকে মানুষ দাবি করে সে কখনো ছাত্রলীগ করতে পারে না। সো রাইট নাও আমরা এটা আপনাকে বলতে পারতেছি যে অ্যানাদার, আমি জাস্ট কোনো দলের নাম মেনশন করতে চাই না, আপনারা নিজেরাই জানেন যে আমি ঠিকই বলতে চাই। সো মানে এইখানে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় না আসে ভাই, সো তারা তো মানুষরূপী মানে আওয়ামী লীগ তো মানুষরূপী জানোয়ার হ্যান ত্যান এগুলো ছিল, বাট এরা না মানে মানুষরূপী কি বলে হাঙ্গর, হাঙ্গর বলেন বা যাই বলেন না কেন, মানে যেটা মানুষকে ডিরেক্ট খায়া ফেলে, নট ইনডিরেক্টলি, মানে ডিরেক্ট খায়া ফেলবে আপনাকে। এটা হোক কোনো, এগুলো ভাষা আসলে ভিডিওর মধ্যে ইউজ করা যায় না। তো হাউএভার আমি আপনাকে জাস্ট এবারে রিকোয়েস্ট করতে চাই যে কোনোভাবেই হচ্ছে যে আপনি আপনার ভোটটা বাংলাদেশ জামায়াতে ইসলামকে দেন। তারা কখনো কারচুপি করে ক্ষমতায় আসতে চাইবে না। অ্যান্ড তারা বলেছে যে আমরা ক্ষমতা চাই না, আমরা একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। এই কথাটা বলাতে মেবি অনেক মানুষ আমার এই ভিডিওতে হাহা রেক দেবে। আমি জানি এইগুলো ভাই, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমরা জানি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে আপনার মতো মানুষ যে আপনি হাহা রেক দিচ্ছেন না, আপনি ঠিক মতো ঘুমাতে পারবেন। আমি আপনাকে এটা এখন শিওর করলাম যে আপনি আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন না, বাংলাদেশ জামায়াতে ইসলামের ক্ষমতা আসলে আপনি ঠিক মতো ঘুমাতে পারবেন। কিন্তু আপনি আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন যে দলের পক্ষ নিয়ে, ওই দল ক্ষমতা আসলে আপনারও খারাপ পরিণত হবে। এটা আপনাকে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে দিলাম। সো হাউএভার আই জাস্ট রিকোয়েস্ট টু ইউ, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সর্বশেষ একটাই বলবো যে ভাই আপনি আপনার নিজের মঙ্গল, আপনি আপনার ফ্যামিলির মঙ্গল, আপনি আপনার এলাকার মঙ্গল, আপনি আপনার দেশের মঙ্গলের স্বার্থে অবশ্যই এবারের ভোটটা বাংলাদেশ জামায়াতে ইসলামকে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।